হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ঈমানী পরীক্ষা দিয়েছে। কেমন ভাবে ঈমানী পরীক্ষা দিয়েছে জানো? হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। কি জোরে বলেন? ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল। কার গোলাম ছিল? উমাইয়ার কৃতদাস ছিল। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, জবান থেকে আহাত 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 বলে আল্লাহর নামের জিকির করে। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নামের যখন জিকির করে, উমাইয়া ডাক দিয়া বলে, আরে বিলাল, তুমি কার নামের জিকির করো? হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার মুনিব, আমি আল্লাহর নামের জিকির করি, আমি আল্লাহর নামের জিকির করি। উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে বিলাল, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে ঘুমানোর জায়গা দেই, আমি তো তোমার বড় খোদা, তোমার আবার আল্লাহকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুইনা ডাক দিয়া বলে, রে মুনিব, না না, আপনি আমার মালিক হতে পারেন না, আপনি আমার রব হতে পারেন না, আপনি আমার আল্লাহ হতে পারেন না। আমার আল্লাহ হলো সেই আল্লাহ যিনি আপনাকে বানাইছে, যিনি আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, এ বিলাল, যদি ঈমান ছেড়ে না দাও, ঈমান যদি ছেড়ে না দাও, কালেমা যদি ছেড়ে না দাও, তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার মালিক, ও মুনিব, শোনেন, আমাকে কেটে কেটে যদি টুকরো টুকরো করা হয়, তারপরেও আমি কালেমা ছাড়তে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছে, উমাইয়ার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, আমার দাস দাসীরা সামনের দিকে গিয়ে আসো, এই হাফসি বিলালকে উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপরে শোয়া দাও। উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপরে শোয়া দেওয়া হলো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো। হাফসি বিলাল এত কষ্ট সহ্য করে, তারপরেও আমার আল্লাহর নাম মুখ থেকে ফেলে দেয় না। এই কষ্টের মধ্যেও আহাত আহাত বলে আল্লাহর নামের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই কালেমা ত্যাগ করবে বলে রাজি হয় না। উমাইয়া ডাক দিয়া বলে, এই শাস্তিতে হাফসি বিলালের কিছু হবে না, আগুনের কয়লা নিয়ে আসো, আংরা নিয়ে আসো, আগুনের কয়লার উপরে হাফসি বিলালকে শোয়া দাও। হাফসি বিলালকে শোয়াইয়া পেটের উপরে বুকের উপরে পাথর চাপা দাও। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শোয়া দেওয়া হলো। পসপস করে চামড়াগুলো গলে গলে যায়, চর্বিগুলো গলে গলে আগুনের কয়লাগুলো নিভে যায়। হাফসি বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মুনিব, আমার আল্লাহ, আমার মালিক আমাকে কত কষ্ট দিচ্ছে। আল্লাহ, আয় আল্লাহ, আমার জীবনও যদি চলে যায়, আমি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে। আয়েশা কানের কাছে আয়েশা বলে, ও বিলাল ভাই, তুমি আল্লাহর নামের জিকিরটা মনে মনে করো, আস্তে আস্তে করো, তাহলে আর তোমার উপরে এইভাবে নির্যাতন চলবে না, অত্যাচার চলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা বলে চলে গেলেন। আসার পথে আবার খেয়াল করে দেখে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আহাদ আহাদ আল্লাহ আল্লাহর নামের জিকির বের হয়। কাছে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বিলাল ভাই, তোমাকে না বললাম তুমি আল্লাহর নামের জিকির মনে মনে করো, অন্তত তোমার উপর এইভাবে নির্যাতন হবে না, অত্যাচার হবে না, তোমার উপর তোমার মুনিব এইভাবে অত্যাচার করবে না। হাবশী বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও আবু বকর ভাই, আমার জীবন যদি চলে যায় আমি আল্লাহর নামটা আস্তে নিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি বেঁধে দিয়েছে, পাগলা ঘোড়ার পায়ের মধ্যে আরেক প্রান্তের রশি বেঁধে দিয়েছে, পাগলা ঘোড়া মরুভূমির উপরে ছেড়ে দিয়েছে। পাগলা ঘোড়া দৌড়ায়, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির গরম বালুর উপর দিয়ে শেষরে শেষরে যায়, আর পিঠের সমস্ত চামড়াগুলো ঝলসে ঝলসে বালুর সঙ্গে মিশে যায়। তারপরেও হাবশী বিলাল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এইভাবে যদি আমার মুনিব আমাকে দুনিয়া থেকে যদি বিদায় করে দেয়, আমি বিলাল কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে বলে ইমানদার, কাকে বলে ইমানদার, কাকে বলে ইমানদার? আল্লাহ এই সমস্ত ইমানদারদেরকেই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ তাদেরকেই পছন্দ করি যারা মানুষদের মধ্যে তাদের জান এবং মাল আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে পছন্দ করে ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে, ইমানদারদেরকে কি দিবে জানো? আল্লাহ বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে, যারা ইমানদার, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর! সবাই হাত লাড়া দেন, হাত উড়ান। নারে তাকবীর! নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! একটু ঘুমাইছিল না, লাড়া দিছি, দরকার আছে না নাই? কারণ শ্রোতাদের অবস্থা বুঝতে হবে। যখন রাইতের 11টা 12টার কাছাকাছি যাবে, মনে করতে হবে যে শ্রোতার মন টলবল করে ঘুমানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন? তো এই জন্য লাড়াটারা দিলে কি হয়, শরীরে একটু চাঙ্গা তাহে। ঠিক কিনা জোরে বলেন? শরীর চাঙ্গা দরকার আছে না? একটু শরীর লাড়াচাড়া দিলে মনে করেন ওয়াজটা কানে ঢুকবে, না হলে ঢুকতো না। কি হইতো না? ঢুকতো না। নোয়াখালী গেলে মাঝে নোয়াখালী ভাষা বাস করি, বরিশাল গেলে পুরাই বরিশালীরা খাইছি মুই, জামু আনে আমু আনে, আইলে খাইলে কাম হারছে একসে হয় দেখ। আবার আমাদের মোরলগঞ্জ বাগেরহাট যে, এরা আবার আমরা বরিশালী ভাষাই কই, কারণ পিরিজপুর নদীর ওভার আর এভার, বলেশ্বর নদী মাঝখানে মনে হয়, নদীর ওভার আর এভার। এই জন্য আমাদের মোরলগঞ্জ থানার মানুষদের ভাষাগুলো একটা বরিশালের টান আসে, ঠিক না? আর বাগেরহাটের আবার আসে না, খুলনার আবার আসে না, কিন্তু আমাদের কেন আসে? আমরা বাগেরহাটের লোক হয়েও কেন আসে? কারণ হইল ওই পাশে বরিশাল, আইতে খাল যাইতে খাল, যার নাম
বরিশাল ভাষাও এইরকম এক্সের, বরিশালের ভাষা কিন্তু এক্সের মজা, মানে ভাষায় আলাদা একটা সাবান্য মজা। একদম বরিশাল গেলে আমি এক্সের বরিশালের ভাষা। তো অনেকে বলে হুজুর আপনার বাড়ি কি বরিশাল? আমি না, মোর বাড়ি বরিশাল না, মোর বাড়ি ও পার। কোন পার? হরাইল্লা। বারোই 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 হলে এই যে আইসে উপস্থাপক, এটা আগুন এক্সের। ওই যে সেদিন ভাই সিরাজ ভাইয়ের মাহফিলে দেখলাম এই যে উপস্থাপনা করে, মনে করেন যে একটা কঠিন। আমি আজকে মাহফিল করি প্রায় 8 বছর, কত বছর ছাত্র জীবন থেকে 8 বছরে, এটা খুশি করার জন্য বলছি না, মানে এমন উপস্থাপক মনে হয় একজনই পাইছি। অনেক জায়গায় উপস্থাপনা করতে যায় বক্তার নাম ভুললে যায়, কি কবে প্রশ্ন কিছু হয় না। আরে আপনি সব মুখস্থ এক্সের, মানে ওয়াজে কোন বক্তা উঠবে ব্যাকগ্রাউন্ড সব আতাইয়ে দেয় আগে, এটা কি কওয়া লাগবে না লাগবে, নাহলে যা যা কয় কেউ শিখাইয়ে দেয় নাই, নিজে নিজে রিসার্চ করিয়ে ফেলাইছে। কি করিয়ে ফেলাইছে? রিসার্চ কইরা লাইছে। মারহাবা বলেন। এমন উপস্থাপক দরকার আছে না নাই? মাহফিল যত মাহফিল আশেপাশে এই উপস্থাপক রাখার চেষ্টা করবেন, তাইলে মাহফিল আরো জমবে। অনেক সময় মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় উপস্থাপক না থাকার কারণে। এই জন্য 500 টাকা যদি টাকা যায়ও সমস্যা নাই, একবেলা ভাত খাইয়ে দেবেন, টাকা কিছু দিয়ে দেবেন, দেখবেন যে জাঙ্কাস করে একসাথে উপস্থাপনা করিয়ে দেবে। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, কেমন ইমানি পরীক্ষা দেওয়া লাগবে, কেমন ইমানি পরীক্ষা দেওয়া লাগবে জানো? যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ইমানি পরীক্ষা দিয়েছে, আমাদেরকেও সেইভাবে ইমানি পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন? সাহাবায়ে কেরামরা এত নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে, তারপরেও কালেমা ছেড়ে দেয় নাই। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছেড়ে দেয় নাই। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছ থেকে মোটা অঙ্ক টাকা দিয়া খরিদ করে আজাদ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন ইমানি পরীক্ষা দেওয়া লাগবে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ানটা করে আমি আলোচনা সমাপ্ত করে দেব, গভীর রাত হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানি পরীক্ষা দিয়েছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। প্রথম কয়েকদিন খাবার দেওয়ার পর আর কোনো খাবার দেয় না, খাবার বন্ধ করে দিছে, অন্ধকার একটা রুমের মধ্যে বন্ধ করে রাখছে। যেমন আমাদের বাংলাদেশের আয়নাঘর, ওই রকম ধরেন ছোট একটা আয়নাঘরের মধ্যে রাখছে, ওই রকম অন্ধকার, একদম অন্ধকার। বাংলাদেশের আয়নাঘর দেখছি আমরা, ওই টিভিতে দেখছি আর কি, ছোট ছোট ঘর, ধরেন ওই রকম একটা আয়নাঘরের মধ্যে বন্দি করে রাখছে। 1 সপ্তাহ পরে কাফেররা এসে বলে, ও খুবাইব, তোমার সময় শেষ হয়ে গেছে, তোমাকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে যদি কালেমা ছেড়ে না দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, আমার জীবন যদি চলে যায় আমি কালেমা ত্যাগ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে বন্দী অবস্থায় আছে। ওই ঘরের মধ্যে, যেই ঘরে বন্দী অবস্থায় ছিল, ওই ঘরে সুন্দরী একজন কন্যা ছিল। ওই ঘরের ওই বাড়ির মালিকের মেয়ে একদিন জ্বালানোর ফাঁকা দিয়া দেখে, তাকায়া তাকায়া চিন্তা করে, এই মানুষটারে 1 সপ্তাহ কোনো খাবার দেওয়া হলো না, 1 সপ্তাহ পানিও দেওয়া হলো না, দেখিয়ে বাইসা আছে নাকি মইরা গেছে। ফাঁকা দিয়া তাকায়া দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে, আর পাশে জান্নাতি বিভিন্ন রকমের বেমৌসুমী ফল দেখা যায়। ব্যবস্থা করে দিয়েছেন কে? যারা আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, এদেরকে সাহায্য করে কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
আমার আল্লাহ বলে ইমানদার যারা, আমি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, ইমানি পরীক্ষা যারা দিবে, যারা বিজয় লাভ করবে, আমি আল্লাহ এদেরকে সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার ওই যে মেয়ে, তো ও তো মুসলমান না, ফাঁকা দিয়ে দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমরা খাবার দিলাম না, পানি দিলাম না, কিছু দিলাম না, এই নতুন নতুন খাবার কোথায় পায়? নিশ্চয়ই যারা মুসলমান এদেরকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায়। সরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যেই দিন ধার্য করা হলো শুলে চড়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে, ওই দিন আয়েশা ওই ঘর থেকে বের কইরা হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, এরে খুবাইব, তুমি কি চাও আমাদেরকে বলো, আমরা তোমাকে সেই আশা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। দেখবেন জেলখানায় যারা ফাঁসির আসামি তাহে মরার ফাঁসিতে ঝুলানোর আগে জিজ্ঞেস করে তোমার কোনো আশা আছে কিনা, জিজ্ঞেস করে কি করে না? ওই রকম করে বেঈমানরা প্রশ্ন করে, ও খুবাইব তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমার কোনো আশা নাই, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আহা, নামাজ ছেড়ে দেয় নাই। আমরা মুসলমান, ঘরের পাশে মসজিদ, আমরা জম্মের গুমান ঘুমাই, মসজিদে যাই না, ঠিক কিনা? জোরে বলেন। আবার বলে আমরা ইমানদার, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। না না, জান্নাত মামা বাড়ি মুআনা, চাইলি যে আপনি জান্নাতে যাবেন না, হতে পারে না। হাদিসও দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। বলে নবীজি বলছে, যেই ব্যক্তি জীবনে একবার কালেমা পড়বে হে জান্নাতে যাবে। হুজুর নামাজের দরকার নাই, একদিন জান্নাতে যাবই যাব। না না, এর ব্যাখ্যা এরকম নয়। জান্নাতে আপনি যাবেন, একবার কালেমা পড়ছেন ঠিক আছে, কিন্তু যত পাপ করছেন জাহান্নামে আগে পুরায়া জ্বালায়া আঙ্গার কইরা তারপর যদি আল্লাহ চায় জান্নাতে দিবে, হের আগে যাওয়া লাগবে না, ঠিক কিনা? জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার সময় চেয়ে নিলেন, তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ সমাপ্ত করে নিলেন। বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করে নিলা? তুমি চাইলে তো আরো 1 ঘন্টা দেরি করতে পারতা, কেরাত লম্বা করে ধরতে পারতা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, আমি যদি কেরাত লম্বা করে ধরতাম, তোমরা এটা ভেবে নিতা যে আমি নবীজির সাহাবী, আমি নবীজির সাহাবী, মুসলমানদের সেনাপতি, আমি মৃত্যুর ভয়ে মনে হয় নামাজ লম্বা করে দিয়েছি। এ বেঈমানের দল, এই কথাও যেন তোমরা বলতে না পারো, এই জন্য আমি খুবাইব তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দিয়েছি, আল্লাহর দরবারে আমি হাজিরা দিয়ে নিয়েছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, এবার এই রকম একটি গাছের সঙ্গে হাতগুলো বেঁধে ফেলেছে, পাগুলো বেঁধে ফেলেছে, মাথার মধ্যে এইভাবে খেজুরের কাঁটা দিয়া এরকম এরকম ছিদ্র ছিদ্র করে ফেলেছে। বেঈমানরা কত উল্লাস করতেছে, কত আনন্দ করতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে, চেহারা বেয়ে বেয়ে, দাড়িগুলো ভিজে ভিজে জমিনের মধ্যে পড়ে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আস্তে করে নিচের দিকে ঝুঁকে গেছে। আহারে কত কষ্ট! বেঈমানরা ডাক দিয়া তখন বলে, রে খুবাইব, এখনো সময় আছে, বলো তুমি কালেমা ছেড়ে দিবা, বলো, তাহলে আমরা তোমাকে বেকসুর খালাস দিয়া দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে না, রাজি হয় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষে একটা প্রস্তাব দেয়, রে খুবাইব, শেষ একটা প্রস্তাব, তুমি যদি মানতে পারো তাহলে তোমাকে বেকসুর খালাস দিয়া দিব। বলে, কি এমন শর্ত?
হযরত খুবাইবকে বেঈমানরা ডাক দিয়া বলে, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা গালি দিতে পারো, তাহলে তোমাকে আমরা বেকসুর খালাস দিয়া দিব, শুলে সরাবো না, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব না। যেই খুবাইব কথাও বলতে পারে না, যেই খুবাইব মাথাটা নিচু হয়ে গেছে, মাথার ব্যথা রক্ত ঝরতে ঝরতে, ওই খুবাইব মাথা উচ্চ করে হুঙ্কার দিয়ে বলে, রে বেঈমানের দল, আমি খুবাইবকে যদি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, আমি খুবাইবকে যদি শুলে চড়ানো হয়, আমি খুবাইব আমার মায়ার নবীজির গালি দিতে পারবো না। আর যখন আল্লাহু আকবার, কেমন কেমন ইমানদার, কেমন ইমানদার। হযরত খুবাইবকে শেষ পর্যন্ত হাতগুলো কেটে ফেলা হলো, ডান হাত কেটে ফেলা হলো, বাম হাত কেটে ফেলা হলো, পা দুইটা কেটে ফেলা হলো। হযরত খুবাইবের কোন রকম রূহটা আছে, জানটা আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখনও বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি একবার বলো তুমি কালেমা ছেড়ে দিয়েছ, তাহলে তোমাকে আমরা আর দুনিয়া থেকে বিদায় করে দিব না। হযরত খুবাইব চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের কোণ দিয়ে টপ টপ করে পানিগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। খুবাইব ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, আমার হাত কেটে ফেলছো, আমার দুই হাত কেটে ফেলছো, দুই পা কেটে ফেলছো, এখন যদি আমার গর্দানটাও যদি আলাদা হয়ে যায়, আমি কালেমা কখনো ছেড়ে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমান কত দামি, ঈমান কেমন দামি, কেমন ঈমানি পরীক্ষা আসতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হলো, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। ওই যে ঘরের মধ্যে বন্দী ছিল, মনে আছে রে, ওই ঘরে যে মেয়েটা ছিল, ওই মেয়েটাই দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখেছে। তারপরের দিন দৌড়াইতে দৌড়াইতে নবীজির দরবারে চলে গেছে। ওই মেয়েটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দুইটা দৃশ্য দেখার কারণে আমার জীবন পাল্টে গেছে, আমি মুসলমান হয়ে যেতে চাই, ইমানদার হয়ে যেতে চাই। বলে, কি এমন দুইটা তুমি দৃশ্য দেখেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেনাপতি যার নাম হলো হযরত খুবাইব, আমার ঘরে, আমাদের ঘরে বন্দি রাখা হয়েছিল এক সপ্তাহ খাবার দাবার দেওয়ার পর আর কোনো খাবার দাবার কিচ্ছু দেই নাই। আমি কয়েকদিন পর, আবার কয়েক সপ্তাহ পরে আমি জানালার ফাঁক দিয়া তাকায়া দেখি খুবাইব বেঁচে আছে না মরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায়া দেখি খুবাইব নামাজের মধ্যে দণ্ডায়মান আছে, পাশে বেমৌসুমি খাবার দেখা যায়, নতুন নতুন ফল ফ্রুট দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আর যারা ঈমানদার তাদেরকে আল্লাহ জান্নাতি খাবার পাঠায়। এই হলো একটা দৃশ্য। আর দুই নাম্বার যে দৃশ্য, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হবে, হাজার হাজার ইহুদি খ্রিস্টানদের সামনে যখন আনা হলো, হযরত খুবাইবকে প্রশ্ন করা হয়েছিল, খুবাইব তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো জীবনটা ভিক্ষা চাবে, জানটা ভিক্ষা চাবে। ইয়া রাসূলুল্লাহ, না না, সে তো জান ভিক্ষা চায় নাই, জীবন ভিক্ষা চায় নাই। ইয়া রাসূলুল্লাহ, সে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে। আমি বড় অবাক হয়ে গেলাম। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীকে অনেক অত্যাচার নির্যাতন করা হলো, হাত পা গুলো কেটে ফেলা হলো। তারপরে প্রশ্ন করা হয়েছে, ও খুবাইব, এখনো কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আর নবীজিকে একটা গালি দাও, তাহলে তোমাকে আর দুনিয়া থেকে বিদায় করে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তখনও কালেমা ছেড়ে দেয় নাই, আপনাকে একটা গালি পর্যন্ত দেয় নাই। সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, আমার নবীজিকে যদি নিয়ে একবার কেউ কথা বলে, আমার হাত যদিও ছেড়ে দেওয়া হয়, তোদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখে আমি বুঝতে পেরেছি আপনি নবীজি সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য। এই দুইটা দৃশ্য দেখে আমি
কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি। আমার নবীজি বলে শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা কেমন কষ্ট হবে জানো? জ্বলন্ত আগুনের আংরা, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখা যেমন কঠিন হয়ে যাবে, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা ওরকম কঠিন হয়ে যাবে।